আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারব ইসলামে কোন 5টি কাজ করার জন্য তাড়াহুড়া করার কথা বলেছেন, অর্থাৎ কোন 5টি কাজ খুব তাড়াতাড়ি করা। এই বিষয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই 5টি কাজ জানার আগে আমি সবাইকে বলতেছি, যারা যারা আলোর পথে টিভি চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, আসুন আমরা জেনে নেই ইসলামে কোন 5টি কাজ তাড়াতাড়ি করে আদায় করার কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বর, মেহমানকে খুব তাড়াতাড়ি আহার করানোর কথা বলা হয়েছে। কিন্তু আজ আমাদের সমাজে মেহমান আসে, তারপর পাকশাক করা শুরু করে। কিন্তু মেহমানের মেহমানদারি করানোর সুন্নত কি? বিশ্বনবী কি বলেছেন? যখন আপনি খবর পাবেন যে এমন একজন মেহমান এমুক আত্মীয় থেকে আপনার বাড়িতে তাশরিফ আনবেন, ঠিক ওই মুহূর্তে, এখন মোবাইলের যুগ, আপনি ফোন করে তার খোঁজ নেবেন যে এই মেহমান কি খেতে পছন্দ করে। এই মেহমান যা খেতে পছন্দ করে, এই মেহমানের জন্য আপনি মেজবান হিসাবে ওই সমস্ত খাবারের আয়োজন করতে হবে। তবে এভাবে যদি সুন্নত আদায়ের লক্ষ্যে আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি খেতে পছন্দ করেন, তাহলে সে হাই কোয়ালিটির খাবারের কথা কখনোই আপনাকে বলবে না। তবে সে যে খাবারের কথা বলবে সেই খাবারগুলো অবশ্যই তার সম্মুখে আপনার রেডি করতে হবে। আর আপনার নিজের পক্ষ থেকে এর বাহিরের যে কোনো খাবার রেডি করে তার সম্মুখে রাখতে পারেন। আর সে যেগুলা বলছে এগুলা কমন রাখতে হবে। এটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 2 নম্বরে, মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করা। কিন্তু আমাদের সমাজে একটা লোক আজকে মারা যায়, তার দাফন হয় 1 দিন, 2 দিন, 3 দিন পরে। আবার সমাজে কিছু কুসংস্কৃতি রয়েছে, জানাজার নামাজ আদায় হওয়ার পর অনেকেই লাশ দেখার জন্য ভিড়াভিড়ি করে। কিন্তু জানাজার নামাজ যখন আদায় হয়ে যায় তখন এই লাশটি বিকৃত হয়ে যায়। অনেক সময় তার রূপরেখা চেঞ্জ হয়ে যায়। এমনও হয় তার চেহারার এমন বিকৃতি ঘটে, সেই চেহারা দেখার পরে মানুষ ভয়ে নিতুর হয়ে যায়। এই জন্য জানাজার নামাজের পর লাশ দেখানো সম্পূর্ণরূপে বিজ্ঞ উলামায়ে কেরামগণ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। 3 নম্বর, বিবাহযোগ্য কন্যার বিবাহ দেওয়া। আজকে বিবাহেও যোগ্য কন্যা হয়ে যায়, এরপরেও আমরা বলি যে এখনও আমার সন্তান বাচ্চা, এই বলে হোস্টেলে রেখে 20 বছর, 21 বছর, 22 বছর পর্যন্ত লেখাপড়া করায়। আর এর ভিতরে যত গুনাহ সে করেছে সমস্ত গুনার সমপরিমাণ অংশ মা বাবার আমলনামায় জমা হবে। এই জন্য একটা মেয়ে যখন প্রাপ্য বয়স হয় সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দিন। যদি বিবাহ না দেন, প্রাপ্য বয়স হওয়ার পর থেকে সে যত গুনাহ করবে সমপরিমাণ গুনাহ মা বাবার আমলনামায় জমা হবে। 4 নম্বর, ঋণ পরিশোধ করা। আজ আমাদের সমাজে কেউ ঋণ দিতে চায় না। কারণ হলো, কারো কাছে একবার ঋণ দিলে সে আর ঋণ পরিশোধ করতে চায় না। ঋণটা যখন সে আনে, যতটুকু বিনয়ী হয়ে আনে, ঋণটা দেওয়ার সময় যে ব্যক্তি পাওনাদার, সেই পাওনাদারের তার চেয়ে বেশি বিনয়ী হয়ে তার কাছ থেকে
টাকাগুলো আদায় করা লাগে। এই জন্য ঋণের উল্টো দিকটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। সুতরাং ঋণ পরিশোধ করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর যারা ঋণ পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর ঋণ দেওয়া এটা এমন সবের একটি কাজ, এটা যদি মানুষ দু চোখে দেখতে পেত, মানুষের গড় বাসস্থান অর্ধেক পার্টিশন করে আর অর্ধেক বিক্রি করে মানুষকে ঋণ দিয়ে ন্যাক কাজ অর্জন করত। আর আজকে এই ইবাদতটা আমাদের সমাজে উঠে গিয়েছে এক শ্রেণীর মানুষের জন্য, যারা ঋণ একবার নিলে দেওয়ার আর কোনো খবর থাকে না। 5 নাম্বার, পাপ হইতে তওবা করা। আপনি যত পাপই করেন না কেন, পাপ করার সাথে সাথে আপনি তওবা করবেন। আপনার আকাশচুম্বী পাপ আল্লাহ তাআলা ছোট পাপের নেই খুব তাড়াতাড়ি মাফ করে দেবেন। আর আপনি ছোট্ট একটা পাপ করেছেন, কিন্তু এই পাপটাকেও আপনি পাপ মনে করেননি, এই ছোট্ট সগীরা পাপটা, সগীরা গুনাহটা আল্লাহ তাআলা আকাশচুম্বী কবিরা গুনাহ হিসাবে কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে রাখবেন। এই জন্য 5টি কাজ খুব তাড়াতাড়ি করা। 1 নাম্বার, মেহমানকে আহার করানো। মেহমান আসার পরে যাতে 1 সেকেন্ড বসে থাকতে না হয়। যারা না জানিয়ে আসে এটা ভিন্ন বিষয়, যারা জানিয়ে আসে তারা যেন আসার পরে 1 সেকেন্ড তাদের বসে থাকতে না হয়, আসা মাত্রই তাদের সম্মুখে খানার ব্যবস্থা থাকে। 2, মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়া। 3, বিবাহযোগ্য কন্যাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া। 4, ঋণ পরিশোধ করা। 5, পাপ কাজ হইতে খুব তাড়াতাড়ি তওবা করা, কারণ আজরাইল কখন আপনার সম্মুখে চলে আসে এটা আমরা কেউ জানি না। সুতরাং যখনই পাপ করবেন সাথে সাথে তওবা করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি কাজ অত্যন্ত তাড়াতাড়ি করার তৌফিক দান করুক। আমিন।